আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বরাবরের মতো আজও নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপি হবে কাঁচামরিচের ঝাল ঝাল আচার। আচারের কথা শুনলে মুখে পানি চলে আসে। যদিও সেটা খুব সুস্বাদু, খুব মজা, তাহলে তো আর কথাই নেই। দেখে বুঝে নিয়েছেন আচারটা কেমন হয়েছে। আচারটা তৈরি করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি, পরিমাণ মতো রান্নার তেল দিয়েছি। তেলগুলো একটু গরম হয়ে আসলে দিচ্ছি আমি এখানে 1 চামচ পরিমাণে জিরা। জিরাটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব আমি এখানে 1/2 চামচ পরিমাণে মেথি। জিরা মেথিটাকেও আরেকটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব 4-5 পিস লাল শুকনো মরিচ। আচারে শুকনো মরিচ দিলে খুব সুন্দর একটি ঘ্রাণ আসে। মরিচগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দিব আমি এখানে প্রায় 200 গ্রামের মতো রসুন। রসুনটাকেও আমি ভেজে নিব। এখন দিয়ে দিব এখানে আমি পরিমাণ মতো লবণ। লবণ দিলে রসুনটা একটু সফট হবে, তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে। প্রায় 5 থেকে 7 মিনিট এভাবে আমি রসুনগুলোকে ভেজে নিচ্ছি। আচার অনেকে অনেকভাবে তৈরি করে, আমি খুব সিম্পলভাবে অল্প মশলা দিয়ে তৈরি করেছি। আশা করি এটা আপনাদের সবারই ভালো লাগবে। দেখুন রসুনগুলোর কালার কত সুন্দর হয়েছে, ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা আম। এখন আমের সিজন, তাই আমি এখানে কাঁচা আম দিয়েছি। আপনারা চাইলে এখানে তেঁতুলও ব্যবহার করতে পারবেন। এখন আম ও রসুনকেও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যতক্ষণ না আমগুলো গলে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত এভাবে রান্না করে নিব। এখন দিয়েছি আমি এখানে 1/2 চামচের চেয়েও অল্প একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিচ্ছি এখানে আমি কালারের জন্য, সৌন্দর্যের জন্য, আচারটা দেখতে যাতে ভালো লাগে তাই। আপনাদের যদি ভালো না লাগে এটা আপনারা স্কিপ করতে পারেন। প্রায় 4 থেকে 5 মিনিট এটাকে আমি এভাবে তেলের মধ্যে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি সেই কাঁচামরিচগুলো। আমি এখানে ছোট ছোট কাঁচামরিচ নিয়েছি প্রায় 250 গ্রামের মতো। এগুলাকে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি। সবার শেষে মরিচ দেওয়ার একটাই কারণ, যাতে মরিচটা কম বয়েল হবে, কালারটা ঠিক থাকবে, পুড়ে না যাবে। দেখুন আমার মরিচগুলোর কালার কত সুন্দর রয়েছে। আর টেস্ট বাড়ানোর জন্য দিয়েছি আমি এখানে 1 টেবিল চামচ চিনি। টক মিষ্টি ঝাল ঝাল আচার হবে, তাই একটু চিনি অ্যাড করে দিয়েছি। এভাবে প্রায় 4 থেকে 5 মিনিট এগুলোকে আমি এভাবে রান্না করে নিচ্ছি। যখন দেখব যে হয়ে এসেছে, ঠিক তার 1 থেকে 2 মিনিট আগে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আদা কুচি। আদাটা দিলে আচারটা টেস্টটা ভালো আসবে এবং সুন্দর একটি সুঘ্রাণ হবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিয়েছি। আরও কিছু সময় এটাকে আমি রান্না করে নিচ্ছি। চুলার তাপটা খুব কমে রেখেছি। এখন এখানে আমি দিয়ে দিব ভিনেগার। ভিনেগারটা আচারে অবশ্যই দিতে হবে, এটা আচারটাকে দীর্ঘ সময় ভালো রাখে। ভিনেগার প্রায় আমি এখানে 2 চামচ পরিমাণে দিয়েছি। খুব ভালোভাবে নেড়ে এটাকে আমি মিক্স করে নিচ্ছি।
আমার আচারটা তৈরি হয়ে গেছে। ভিনেগার দিয়ে আমি প্রায় আরও 2 মিনিট এটাকে এভাবে রান্না করে নিচ্ছি। খুব বেশি রান্না করব না, কারণ আমার আম এবং রসুন আগে থেকে রান্না করা আছে। আর কাঁচামরিচটা খুব বেশি রান্না করলে এটার কালার নষ্ট হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। দেখুন আমার আচারটা তৈরি হয়ে গেছে। আশা করি আজকের রেসিপিটি সবারই পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে এটা বাসায় ট্রাই করবেন। আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন হয়েছে। এখন আমি চুলাটা অফ করে দেব। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল ঝাল ঝাল টক মিষ্টি মরিচের আচার। আচারগুলো ঠান্ডা হয়ে গেলে এরকম একটা কাচের জারে একটু সরিষার তেল দিয়ে আমি আচারগুলোকে সংরক্ষণ করব। এটা রোদে দেওয়ার ঝামেলা থাকবে না, ফ্রিজে রাখার ঝামেলা থাকবে না। খাওয়ার টেবিলে রেখে মজা করে তৃপ্তি সহকারে গরম ভাতের সাথে 1 চামচ দিয়ে খেয়ে নেবেন। খেলে বুঝবেন এটা কতখানি টেস্ট। উপর থেকে আমি আরও একটু সরিষার তেল দিয়েছি আচারটা ভালো থাকার জন্য। দেখতে কেমন হচ্ছে অবশ্য আপনারা দেখে বুঝে নিয়েছেন। আমার কাছে তো বেশ ভালোই লাগছে। পরিশেষে আবারও বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।